ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা পুরুষোত্তম যোগের 19 নম্বর শ্লোকটি শুনব। যো মাম এবং অসংমূঢ়ঃ জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। অনুবাদ: হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। তাৎপর্য: যিনি কৃষ্ণকে ভগবান বলে জানেন, তিনিই হচ্ছেন সর্বজ্ঞ। এই কথা অন্য কেউ বলছে না, স্বয়ং বলছেন ভগবান। অনেক দার্শনিক পরম তত্ত্বকে নিয়ে ও জীবের স্বরূপ নিয়ে অনেক রকম অনুমান করে গেছেন, কিন্তু এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষ রূপে জানেন, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। যিনি সর্বজ্ঞ, তিনি সদা সর্বদা কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণকে নিয়েই থাকতে ভালোবাসেন। যে অনভিজ্ঞ, সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবদ ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন। সমগ্র ভগবদ গীতার প্রতিটি ক্ষেত্রেই এই তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু তবুও ভগবদ গীতার বহু উদ্ধত হঠকারী ভাষ্যকারেরা মনে করে যে পরম তত্ত্ব এবং জীব হচ্ছে এক এবং অভিন্ন। বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, অর্থাৎ যে জ্ঞান শ্রবণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়। প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধির কাছ থেকেই কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত। এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সব কিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র থেকে সকলেরই শ্রবণ করা উচিত। নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, সাধু, গুরু ও বৈষ্ণবের কৃপা লাভ করার মাধ্যমে তা উপলব্ধি করতে হবে। এমন নয় যে কেতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীবেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। তাছাড়া আর কেউ এই বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। ভজতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটির ব্যবহার করা হয়েছে। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবদ ভক্তিতে নিযুক্ত হন, তখন বুঝতে হবে তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। বৈষ্ণব পরম্পরায় বলা হয় যে কেউ যখন ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন, তখন তাকে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়ার অনুশীলন করতে হয় না। তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার জন্য ইতিমধ্যে সেই স্তরে উপনীত হয়েছেন। তিনি ভগবত ভক্ত উপলব্ধির সব কয়টি প্রারম্ভিক প্রক্রিয়ায় সমাপ্ত করেছেন। কিন্তু কেউ যদি শত সহস্র জীবন ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে অনুমান করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করার এবং তার শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করার পর্যায়ে উপনীত না হয়, তাহলে বহু বছর ও জীবন ধরে তার যে এত সমস্ত অনুমান, তা কেবল সময়েরই অপচয় মাত্র। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক
20 নম্বর শ্লোকটি পুরুষোত্তম যোগের সর্বশেষ শ্লোক, যেখানে ভগবান বলবেন কিভাবে এই বিদ্যা সমস্ত শাস্ত্রের সারমর্ম, যা একমাত্র প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি অবগত হতে পারেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।